শরিয়া শাসনের নিরাপত্তা কি আসলে আছে নাকি নেই? শরিয়াতে একজন মুসলিমের জীবনের দাম কত সেটা বুঝতে হবে আমাদেরকে, মনে রাখতে হবে আমাদেরকে। মুসলিমের জান মাল সম্পদের নিরাপত্তা শরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি, যা আমরা দিনকে দিন ভুলতে বসেছি। যদি আপনি জানতে চান কোন রাষ্ট্র আসলেই শরিয়া দ্বারা শাসিত হয় কিনা, তাহলে সেই রাষ্ট্রে মুসলিমের রক্তের মূল্য কত সেটা দেখতে পাবেন। আপনারা কি দেখতে চান সেগুলো? আজকে তথাকথিত উন্নত বিশ্ব গর্ব করে বলে তারা নাকি মানবাধিকার রক্ষায় সেনাবাহিনী পাঠায়, শান্তি রক্ষায় সেনাবাহিনী পাঠায়, কিন্তু এর চেয়ে অনেক বেশি মহান দৃষ্টান্ত রেখে গেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার ইহুদি গোত্র বনু কায়নুকার কয়েকজন মিলিয়ে একজন মুসলিম নারীর পর্দা সরিয়ে দিয়েছিল, প্রতিবাদে একজন মুসলিম এগিয়ে আসায় তাকে হত্যা করেছিল সেই ইহুদিরা। এই অপরাধের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনী নিয়ে পুরো বানু কায়নুকাকে অবরুদ্ধ করে রেখেছিলেন, তারপর মদিনা থেকে বিতাড়িত করেছিলেন। সেই ইতিহাস কি মনে আছে তো? আজ যখন আমাদের মুসলিম বোনদের ধর্ষিত হওয়ার খবর শুনবেন, তখন এই দৃষ্টান্তের কথা মনে রাখবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের শক্তিটা আসলে কোথায়। হুদাইবিয়ার সন্ধির আগে গুজব ছড়িয়ে পড়ে মক্কার মুশরিকরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলেছে। শুধু তাই নয়, সকলকে জানাজানি করার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছিল তারা। শুধু একজন মুসলিমের রক্তের প্রতিশোধ নিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তখন তাদের থেকে মৃত্যু পর্যন্ত লড়াই করার শপথ নেন। ইতিহাসে এই ঘটনা বাইতুর রিদওয়ান নামে প্রসিদ্ধ পেয়েছে। সেই ইতিহাসকে ভুলে গেছেন? মুতার যুদ্ধের আগে গাসসান গোত্র যখন বসরায় পাঠানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূতকে হত্যা করে বসে, তখন তিনি এক সেনাবাহিনী পাঠিয়েছিলেন। তিনি জানতেন যে এই এক অসম যুদ্ধ হবে। কাফিরদের সংখ্যা ছিল অনেক বেশি, মানে অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও মুসলিম বাহিনীকে পাঠিয়েছিলেন, কারণ একজন মুসলিমের জীবনের গুরুত্ব এবং একজন মুসলিম আক্রান্ত হলে ইসলামী রাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত তার দৃষ্টান্ত পুরো পৃথিবী এবং পরবর্তী প্রজন্মগুলোর জন্য তিনি রেখে যেতে চেয়েছিলেন। তবুও কি আমরা সেই ইতিহাসগুলো মনে রেখেছি? মান অঞ্চলের দিকে তাকিয়ে দেখুন। সেই অঞ্চলের গভর্নর ফারওয়া বিন আমার আল জুদানি খ্রিস্ট ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন তাকে হত্যা করে রোমানরা। এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুত করেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীকে। সেই ইতিহাস কি ভুলে গেছি? ইসলামী রাষ্ট্রে আর কেউ একজন মুসলিমের চেয়ে বেশি মূল্যবান নয়। এমনকি যেসব মুসলিম খলিফারা জুলুম করতেন, তারাও শত্রুর সামনে মুসলিমের রক্তের এই পবিত্রতা টিকে রাখার জন্য প্রতিষ্ঠিত হতেন, ঐক্যবদ্ধ হতেন। আব্বাসী খলিফা আল মুতাসিম জালিম শাসক হিসেবে পরিচিত ছিল আমরা জানি, কিন্তু একজন মুসলিম নারী যখন রোমানদের হাতে বন্দী হওয়ার পর চিৎকার করে বললেন, ওয়া মুতাসিমা, হে মুতাসিম তুমি কোথায়, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ? তখন একজন মুসলিম নারীর জন্য তিনি এক সেনাবাহিনীর দল পাঠিয়েছিলেন। আপনারা কি সেগুলো ভুলে গেছেন? কিছু মূর্খ মুতাসিমের সাথে আজকের শাসকদের তুলনা করতে চাই। তারা বলতে চায় কি? তারা বলতে চায় মুতাসিমও জুলুম করত, তারা আজকের শাসকরাও জুলুম করে, তাই তারা একই শ্রেণীর হয়ে গেছে, তাদের প্রতি আমাদের আচরণ একই রকম হওয়া উচিত। কি নির্বোধের মতো কথা, কি নির্বোধের মতো লেম যুক্তি তাদের। হে মুতাসিম এর মতো চিৎকার আজ দিকে দিকে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর নানান কোনায় আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে আমাদের নির্যাতিত মা বোনদের আর্তনাদে। কই মুতাসিমের মতো একটি সেনাবাহিনীর দল তো সেখানে যাচ্ছে না। সেই আর্তনাদের ধ্বনি আজকের এই শাসকদের কানেও পৌঁছেছে, কিন্তু তা তাদের হৃদয়কে স্পর্শ করতে পারছে না। অন্যদিকে সেই মুসলিম নারীর আর্তনাদ স্পর্শ করেছিল মুতাসিমের হৃদয়কে। একজন মুসলিম নারী চিৎকারে প্রকম্পিত হয়েছিল মুতাসিমের বুক, জ্বলে উঠেছিল আগুন। কিন্তু আজ হাজার হাজার মুসলিম বোনের আর্তচিৎকারে শোনার পরেও তাদের এসব শাসকদের অন্তরে মর্যাদাবোধ, ক্রোধ আর প্রতিশোধ ইস্পা জাগে না। কেন? কারণ পাশ্চাত্যের সংজ্ঞায় তারা দালালি করছে। যখন নাভার রাজ্যের খ্রিস্টানরা আন্দালুসের 3 জন মুসলিম নারীকে বন্দী করেছিল, তখন তাদের মুক্ত করার জন্য একটি বাহিনী পাঠিয়েছিলেন আল হাজ্জাজ বিন মানসুর। তাই ইউরোপ তাকে সম্মান করত, ভয় পেত। তার মৃত্যুর পর তখন ইউরোপ উৎসব করেছিল। আপনি কি সেই ইতিহাস জানেন? একবার কল্পনা করুন তো, ভাবুন তো, আজকের কোন শাসক মারা গেলে কাফিরেরা উৎসব করবে কি? বরং এসব শাসকদেরকেও যখন অসুস্থ হয়ে যায়, তখন পশ্চিমারা তার জন্য প্রাইভেট জেট পাঠিয়ে দেয়, তার চিকিৎসার ব্যবস্থা করে, হয় ইউরোপে না হয় আমেরিকার হাসপাতালে, যেন সুস্থ সবল করে তাকে আবার মুসলিমদের খুন করতে আর আল্লাহর এর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো যায়। তাহলে লক্ষ্য করেছেন সেই শাসক আর এই শাসকের পার্থক্য কত? মুসলিমদের রক্তের প্রকৃত মূল্য আমাদেরকে মনে রাখতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আমাদের জানতে হবে শরিয়াতে একজন মুসলিমের রক্ত কতটা মূল্যবান। 2011 থেকে সিরিয়াতে মারা গেছে 22,000-এরও বেশি শিশু, অথচ আমরা সেগুলো ভুলতে বসেছি। মানুষের আবেগ অনুভূতির ভান্ডার সীমিত হয়ে গেছে, তার দয়া, করুণা, ভালোবাসা, উদারতা, সহানুভূতি, কষ্ট সীমিত হয়ে গেছে। ওই দিনের বেলা জ্বালানো মোমবাতির মতো অপাত্রে খরচ করলে দরকারের সময় টান পড়ে। ঠিক তেমনই কাফিরদের মৃত্যুতে ব্যথিত হওয়া লোকদের মধ্যে কয়জন এই শিশুদের জন্য দোয়া করার জন্য গড়ে 1 সেকেন্ড করে সময় দিয়েছেন বলুন তো আপনারা নিজেরা? এ সকল ভয়াবহ তথ্যের সন্ধান পেতে পড়ুন মুসলিম হত্যার সংখ্যা কত। বইটির লিস্ট এবং বইটির নাম আমি নিচে আবার লিখে দিচ্ছি। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের সম্মান ও মর্যাদা সম্পর্কে কি বলেছেন সেটা জানতে
জানতে হবে আমাদেরকে, সেটা বুঝতে হবে আমাদেরকে, পরস্পরকে জানাতে হবে। সত্যিকারের ইসলামের রাষ্ট্রে প্রতিষ্ঠিত প্রতিটি মুসলিমের জীবন, সম্পদ, সম্মান সুরক্ষিত থাকে। যখন সে আক্রান্ত হয় তখন তার প্রতিরক্ষায় এগিয়ে আসে রাষ্ট্র। যখন কেউ তার অধিকার ছিনিয়ে নেয়, রাষ্ট্র তখন সেই হামলাকারীর কাছ থেকে তার অধিকার ফিরিয়ে আনে। এই তো শরিয়ার নিরাপত্তা, এই তো শরিয়ার ভালো দিক, এই তো শরিয়ার ভালোবাসা। আমরা এই শরিয়া এবং ইসলামী এমন রাষ্ট্রের দিকে আহ্বান করি সকলকে। তবুও কি আমাদের হুঁশ হবে না? তবুও কি আমরা সক্ষম হব না আপনাদেরকে বোঝাতে আমরা কি চাই, আপনারা কি চান? কমেন্ট করে একটু তর্ক বিতর্ক সৃষ্টি করুন।